চুষি পিঠা বা কাটা পিঠা আমরা তো অনেক খেয়েছি, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। এর স্বাদ কিন্তু ভোলা যাবে না। আর এই পদ্ধতিতে তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। তো প্রথমে আধা গ্লাস জল নিয়েছি কড়াইতে, আর এখানে নিয়েছি গুড়। এখন যেহেতু শীতকাল, গুড়টা অ্যাভেলেবল পাওয়া যায়, তো এখানে আমি 1 কাপ মতো গুড় নিয়েছি। ভিডিও চলাকালীন তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। চিনি দিয়ে আমরা চুষি পিঠা তো অনেক খেয়েছি, তবে গুড় দিয়ে এইরকম চুষি পিঠা একবার বানিয়ে দেখতে পারো। এর স্বাদ কিন্তু ভোলার নয়। আর এখন যেহেতু শীতকালে এইসব পিঠাপুলি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এবার 1 চিমটে লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালোই লাগে। তো গুড়টাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখে দিতে হবে, তাহলে গুড়টা কিন্তু কখনোই পুড়বে না, আবার ধোঁয়াও উঠবে না। তো দেখো, একদম লো ফ্লেমে রেখে সুন্দরভাবে সিরাপটা বানিয়ে নিয়েছি। তো এবার এই সিরাপের ভেতরে দিয়ে দিতে হবে চালের আটা। তো এটা হলো বাজারের কেনা চালের আটা। তোমরা এখানে চালের আটাটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে চুষি পিঠা খেতে বেশি টেস্টি হবে। চাইলে তোমরা চালের আটা আর আটা বা ময়দা আধা আধি করেও দিতে পারো। তো এবার ভালো করে নাড়াচাড়া করে খামির করে নিতে হবে। তো এখানে আমি 1 কাপ চালের আটার জন্য জলের গ্লাসের আধা গ্লাস মতো জল ব্যবহার করেছিলাম, আর সাথে 1 কাপ গুড়। তো কালারটা দেখো সুন্দর এসেছে, আর এখানে কিন্তু একদমই জল নেই। তো এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব, তারপর একটু ঠান্ডা করে দেব, তাহলে জলটা আর একটু টেনে যাবে। তো দেখো, হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে যাতে এর ভিতরে কোনো গুঠি না থাকে। তো এইভাবে আটাটাকে যদি আমরা গুড় দিয়ে খামির করে নিই, তাহলে পিঠাগুলো বানানোর পরে দেখতে খুবই ভালো লাগে, সাথে কিন্তু স্বাদে গন্ধেও অতুলনীয় হয়। তো এই পিঠাগুলো আমরা বানাতে সবাই পারি। তো দেখো, ছোট ছোট করে একটু একটু করে লেচি কেটে পিঠাগুলো বানাতে হবে। এই পিঠাগুলো হাতেই সুন্দরভাবে বানানো হয়ে থাকে। তো অনেকে বেলুন চাকির ব্যবহারও করে থাকে। তো দেখো, আমি হাত দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে পিঠাগুলো রেডি করে নেবে। তো পিঠাগুলো সাইজে একটু বড় করেছি, তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো, তবে এই পিঠাগুলো একটু লম্বা সাইজ করলে না দেখতে বেশি ভালো লাগে রান্না করার পরে। তো আমাদের পিঠা রেডি হয়ে গেছে। তো এবার এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে 2-4 বার ভালো করে বলক উঠিয়ে নিতে হবে। 2 থেকে 1 বার যখন ভালোভাবে বলকটা উঠে যাবে, তখন কিছুটা গরম মশলা আর একটু তেজপাতা আমি একটু ভেঙে দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এবার আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এই পিঠাগুলো কিন্তু আর গায়ে গায়ে লাগবে না, আবার কিন্তু ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। শুধু দুধের ওপরে পিঠাগুলো আগে 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। পিঠাগুলো এমনিতেই খামির করা আছে, তবে দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু শক্ত হয়ে যাবে, ভেঙে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না। তো সব পিঠাগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব, যাতে তলা থেকে না লাগে। এই পিঠাগুলো তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে প্রথমে। আর আমি একটু সামান্য করে চালের আটা ছড়িয়ে দিলাম, এতে ঘনত্বটা একটু বেশি আসবে। দেখো, তো আমাদের কিন্তু পিঠাগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার এর ভিতরে স্বাদমতো চিনি দিয়ে দেব। তোমরা চাইলে এখানে কোরানো নারিকেল বা পছন্দ মতো কোনো বাদাম ছড়িয়ে দিতে পারো। তো এখানে চিনির মাপ আছে কাপের 1.5 কাপ মতো। তো চিনিটা দেওয়ার পরে আমাদের এই পিঠার যে মালাইটা সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আমাদের পিঠা পুরো রেডি হয়ে গেছে। ঠান্ডা করে অবশ্যই পরিবেশন করবে, খেতে খুবই ভালো লাগবে। তো গুড় দিয়ে এইরকম চষি পিঠা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে। থ্যাংক ইউ।